ঢল নেমেছে জেতলা অগ্রণীর প্যান্ডেলে এবং যে থিম এখানে হয়েছে সেই থিমের নাম সমুদ্র মন্থন। কি সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে এই থিম। আমি কথা বলবো দর্শনার্থীদের সঙ্গে, তাদের কিরকম লাগছে? এইবারটা দেখছি একটু ইউনিক আছে। ইউনিক আছে? আজকে থেকে শুরু করেছো? হ্যাঁ। এরপর কি প্ল্যানিং? এরপরে ঘুরবো আরো। আপনারা দেখতেই পাচ্ছেন যে একদম বাঙালিরা কিন্তু প্ল্যানিং নিয়েই এসেছে, এটা সবে শুরু তাদের, এরপরে আরো প্ল্যানিং রয়েছে। আমি আরো কথা বলে নেওয়ার চেষ্টা করবো অনেকের সঙ্গে। দিদি কেমন লাগছে জেতলা অগ্রণীর প্যান্ডেল? খুব ভালো লাগছে। এটা কি প্রথম এটা দিয়ে শুরু করলে? না না, আগে অনেকগুলোই দেখেছি। আর এরপরে কি প্ল্যানিং আছে? দেখা যাক কি হয়। আপনারা দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু একেবারে, আমি ক্যামেরা পার্সনকে আবার বলবো ওই দিকটা একটু ঘুরিয়ে দেখাতে যে কি পরিমাণ ভিড়। চতুর্থীতেই আমরা দেখতে পাচ্ছি একেবারে অষ্টমীর রাত সপ্তমীর রাত এরকম আমরা দেখেছিলাম 10 বছর আগে, আর আজকে আমরা দেখছি যে চতুর্থীতে কি ঢল নেমেছে মানুষের। অতীব সুন্দর আমাদের মাতৃ প্রতিমা। আমি ক্যামেরা পার্সনকে বলবো মাতৃ প্রতিমার দিকে একটু ঘুরিয়ে দেখাতে যে মাতৃ প্রতিমা কতটা সুন্দর। ক্যামেরা পার্সনকে বলবো একটু মাতৃ প্রতিমার দিকে ঘুরিয়ে দেখাতে কত সুন্দর অপরূপ রূপে তাকে গড়ে তোলা হয়েছে এখানে, এবং পুরো সাজসজ্জা থিমের মণ্ডপ থেকে শুরু করে প্যান্ডেলের সাজসজ্জা সবটাই প্রচন্ড চাকচিক্য। সেই কারণেই চতুর্থীতে মানুষের এতটা ভিড়। এবং আজ এই পর্যন্তই শেষ না, আমরা এরপরে যাব আরো পুজো পরিক্রমা করতে। আপনারা দেখতে থাকুন রাজ্য।